চলমান কারফিউ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে ধস নেমেছে রাজশাহীর ফুড কোর্ট, ক্যাফে ও রেস্তোরাঁ ব্যবসায়ী। সংশ্লিষ্টরা বলছেন ৩০০-র বেশি রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন লোকসান হচ্ছে ৮ থেকে ১০ লাখ টাকা। রেস্টুরেন্ট বেচে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতিতে রাজশাহীতে হোটেল রেস্তোরাঁগুলো বেশিরভাগ সময়ই থাকছে ফাঁকা। চারিদিকে আসার সময় দেখলাম, রিকশায় লক্ষ্য করলাম যে পুলিশের টহলের গাড়ি, তারপরে র্যাব, বিজিবি, তারপরে আর্মি সবাই টহল দিচ্ছে। একটা ভীতিকর পরিস্থিতি। এখনকার যা দেশের কন্ডিশন, তাতে আসলে কফি শপে আড্ডা দেওয়ার মতো পরিস্থিতি কারো মন মাইন্ডেও নাই। কিছুদিন আগেও নগরীর ৩০০-র বেশি ক্যাফে রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন বিক্রি হতো ২৫ থেকে ৩০ লাখ টাকার খাবার। আর এখন ৩ ভাগের ১ ভাগ খাবার তৈরি করলেও তা বিক্রি হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ। সন্ধ্যার পর বেশিক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার সুযোগ নেই। সব মিলিয়ে লোকসানে ব্যবসায়ীরা। মোটামুটি বলা চলে একদম লোকশূন্য, রেস্টুরেন্টগুলো লোকশূন্য। কারফিউর কারণে বাইরে যে অবস্থা, রাস্তাঘাটে মানুষ ফ্রিলি মুভ করতে পারছে না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের রেস্টুরেন্ট কিন্তু সন্ধ্যার পর থেকে রাতেই বেশি কাস্টমার হয়। গত লাস্ট 10-15 দিন থেকে আমরা তারও 1/3% জিনিস নিয়ে আসি এবং সেটাও বিক্রি করতে পারছি না। এখান থেকে আমাদের দেখা ওরও 1/3 ওয়েস্টেজ হচ্ছে, আর আমাদের এখানে সেকেন্ডে কোনো প্রোডাক্ট সেল হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন, রেস্তোরাঁ বন্ধ থাকলেও প্রতি মাসে নির্ধারিত হারে ভ্যাট দিতে হয়। জুলাই মাসের জন্য তা সহনীয় পর্যায়ে রাখার আবেদন করেছেন তারা। রেস্টুরেন্ট সেক্টরে একটা বিপ্লব ঘটেছিল, সেখানে আপনার হঠাৎই করে এই 10-15 দিন থেকে হঠাৎই করে ব্যাপক ধস নেমেছে। এই ধস রক্ষা করার জন্যে অনেকেই কিন্তু রেস্টুরেন্ট বিক্রি করারও চিন্তাভাবনা করতেছে। শিগগিরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সেই সাথে ফিরে আসবে ব্যবসার সুষ্ঠু পরিবেশ, আশা করছেন রাজশাহীর হোটেল রেস্তোরাঁ মালিকরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।